بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব বর্তমান যে ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা শুরু হয়েছে, মূলত এই যুদ্ধটাই মালহামা বা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। এই দুই দেশের যুদ্ধের মধ্য দিয়ে মূলত মালহামার সূচনা শুরু হয়ে গেছে বা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এ সম্পর্কে আমি হাদিস থেকে কিছু প্রমাণ উপস্থাপন করব, আর বাস্তবতার সাথে সেটা আমি মিলিয়ে দেখিয়ে দিব যে বর্তমান যে যুদ্ধটা শুরু হয়েছে এটাই মূলত মালহামা শুরু হয়ে গেছে। হয়তো অনেকে ভাবছে এটা অনেক দূরে, কিন্তু মূলত এটা অবশ্যই শুরু হয়ে গেছে এই দুই দেশের যুদ্ধের মধ্য দিয়েই। চলুন আগে আমরা হাদিসগুলো জেনে নেই, যে হাদিসগুলো জানলে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে মালহামা মূলত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা যেটার অপেক্ষা করতেছি এটা ইতিমধ্যেই যুদ্ধ শুরু হয়ে গেছে। তো চলুন তাহলে আমরা প্রথমেই যে হাদিসটি জেনে নেব, সেটা হচ্ছে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, যখন বাইতুল মাকদাসের গুরুত্ব বেড়ে যাবে, মানে বাইতুল মাকদাস যখন আবাদ হতে থাকবে, ব্যাপক গুরুত্ব বেড়ে যাবে, তখন মদিনার গুরুত্ব কমে যাবে। আর মদিনার গুরুত্ব কমে যাওয়াটা মালহামার সূত্রপাত হবে। আর মালহামা যখন শুরু হবে তখন কনস্টান্টিনোপল বিজয় হবে। আর কনস্টান্টিনোপল যখন বিজয় হবে তখন দাজ্জালের আবির্ভাব ঘটবে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুতে হাত মেরে বললেন, এই বিষয়টা অনুরূপ সত্য যেমন তুমি আমার পাশে বসে আছো, তোমার উপস্থিতি যেমন সত্য, তুমি এখানে বসে আছো এটা যেমন সত্য, এই বিষয়টা অনুরূপ সত্য। এই হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফ হাদিস নং 4294, মুসনাদে আহমদ হাদিস নং 22121, আর মুসান্নাফে আবি শাইবা হাদিস নং 37477। এই তিনটি গ্রন্থের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসটির মূল কথা হচ্ছে, যখন রাজনৈতিকভাবে বৈশ্বিক রাজনীতির দৃষ্টিতে জেরুজালেমের মানে বাইতুল মাকদাসের গুরুত্ব বেড়ে যাবে আর মদিনার গুরুত্ব যখন কমে যাবে, তখনই মালহামার সূত্রপাত হবে। এখন বর্তমানে যে ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধটা শুরু হয়েছে, এটা মূলত বাইতুল মাকদাসকে কেন্দ্র করেই কিন্তু এই যুদ্ধটা বর্তমানে শুরু হয়েছে, যেটা হাদিসের সাথে সম্পূর্ণরূপে মিলে গেছে। সুতরাং এর পরেও যারা বলবে যে মালহামা এখনো শুরু হয় নাই, তারা অনেক অন্ধকারে রয়ে গেছে। তাছাড়া আমি আরেকটি হাদিস উল্লেখ করবো, সেটা হচ্ছে কিতাবুল ফিতান 660 নম্বর হাদিস। হযরত কাব রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, প্রত্যেকটি ফিতনা প্রাথমিক অবস্থায় থাকবে যতক্ষণ পর্যন্ত সেটা শাম দেশে প্রকাশ না পাবে। যখনই শাম দেশে উক্ত ফিতনা প্রকাশ পাবে, তখনই চতুর্দিক অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। তাছাড়া কিতাবুল ফিতান 661 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত আবুল আলিয়া রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত শাম দেশ থেকে ফিতনার সূচনা না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সেটাকে কোনো ফিতনাই মনে করবে না। যখনই শাম দেশ থেকে ফিতনা শুরু হয়ে যাবে, তখনই সেটা চতুর্দিক অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। তার মানে শাম দেশে যখন ফিতনা শুরু হবে, তখন পৃথিবীতে শান্তির আশা করা কল্পনাতীত। তার মানে এই শাম দেশে যখন এই ফিতনা শুরু হয়ে যাবে, তখন চতুর্দিক, সারা পৃথিবীর চতুর্দিক আস্তে আস্তে অন্ধকারের দিকেই যাবে, তখন আর কোনো উন্নতি হবে না। আর সিরিয়া শাম দেশের মূল কেন্দ্র, এখানে তো ফিতনা আগেই শুরু হয়েছে। আরো এখন ফিলিস্তিন, এটাও শাম দেশের অংশ, এখানেও ফিতনা শুরু হয়ে গেছে। সুতরাং এরপরেও কি মনে করবেন যে মালহামা এখনো শুরু হয় নাই? মালহামার সূচনাকে কিন্তু চতুর্থ ফিতনা বলা হয়েছে। আর চতুর্থ ফিতনা সিরিয়া থেকে, মানে শাম দেশ থেকে শুরু হবে, এটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মানে সর্বদিক থেকে হিসাব করলে আপনি দেখতে পারবেন যে মালহামা মূলত সূচনা হয়ে গেছে, সূচনা পর্ব শুরু হয়ে গেছে। কিন্তু এর ভয়াবহতা শুরু হবে আরো কয়েক বছর পরে। সেটা কনস্টান্টিনোপলের বিজয়ের পর থেকেই সেটার ভয়াবহতা ব্যাপক আকার ধারণ করবে। তাছাড়া বর্তমানে যে ফিলিস্তিনের গাজা শহরটা এতটাই ধ্বংস হয়েছে, এটা যে আবার পরবর্তীতে আবার নতুন করে খাড়া করবে এই শহরটাকে, তা কল্পনা করা অসম্ভব। আর যুদ্ধ যে শুরু হয়েছে, এই যুদ্ধ থামার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। মাঝে মাঝে দু একবার দেখা যায় যে যুদ্ধবিরতির প্রস্তাব হচ্ছে, কিন্তু মূলত তারপরে দেখা যায় ব্যর্থতার দিকেই চলে যাচ্ছে। সুতরাং এই যুদ্ধটি আপাতত এখন থামার কোনো লক্ষণ নেই। আর হাদিসের দৃষ্টিতে বোঝা যায় এটা থামবেও না, এটা চলতেই থাকবে, একের পর এক চলতেই থাকবে। কারণ এটা যেহেতু মালহামার সূচনা পর্ব, তাহলে থামার কোনো সম্ভাবনাই নেই। হয়তো একটু থামবে, তারপর আবার শুরু হবে, একটু থামবে, আবার শুরু হবে, কিন্তু একেবারে পুরোপুরি এই যুদ্ধটা আর থামবে না। এই হাদিসগুলোর ব্যাপারে একটু গবেষণা করে দেখুন, আর বর্তমান বাস্তবতার সাথে একটু মিলিয়ে দেখুন। আপনার মন সায় দিবে অবশ্যই মালহামার সূচনা হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।